মহিলা পাহাড়ের গুহায় উঠে চিৎকার করে ডাকে আল্লাহ 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 আল্লাহ, হিফাজতের মালিক আল্লাহ তুমি। আব্দুল মুতালিব চাবি দিয়ে কাবা ঘরের দরজা খুলে বলে, কাবা রে, তুই তো আমাদের কাবা, তোর ভিতরে সিজদা দেয়, তোর ভিতরে পৃথিবীর মানুষ রওনা হয়, তোর ভিতরে কত হাজি যায়, কত বান্দা গুলি সিজদা দেয় রে কাবা। আজকে আবরাহা ইয়ামানের বাচ্চা কাবা ঘর ভাঙার জন্য দেখো হাজার হাজার সৈন্য নিয়ে বাহিনী নিয়ে রওনা হয়ে গেছে। চোখের পানি ছেড়ে কাঁদে, হাতি আর সামনের দিক অগ্রসর হয় না। কাবা ঘরের দরজা খুলে গেছে, সাইডে লোকজন দাঁড়ায় গেছে, দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করে, মালিক তুমি হিফাজত করো কাবা ঘরকে। আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার পাখি পাঠায় দেশে, সুবহানাল্লাহ। পাখির মুখে সরষের দানার মতো পাথর, পায়ে দুই পায়ে সরষের দানার মতো পাথর গুলি নিয়ে নি আকাশ থেকে জমিনে ছেড়ে দেয়। ও পাখি তোমরা ছেড়ে দাও, বাদ বাকি আমি আল্লাহ বাকি কাজ সেরে দেব, সুবহানাল্লাহ। সমস্ত বাহিনী সমস্ত হাতির চোখে মুখে পেটে লেগে লেগে সব শেষ হয়ে গেল, সময় মতো সব শেষ। বাচ্চা আবরাহর একা পড়ে গেল, একা পড়ে গেল, দৌড় শুরু করে দিল, তার দেশের দিকে দৌড় শুরু করে দিল। গায়ে কাপড় নাই, জামা নাই, এলাকায় রওনা হয়ে গেল। যাওয়ার পর এলাকার মানুষ বলে, কোথায় গিয়েছিলে? আমরা জানি তোমরা আল্লাহর কাবা ঘর ভাঙার জন্য গিয়েছিলে, তোমার বাহিনী কোথায় গেল? চোখের পানি ছেড়ে কাঁদে, আর তার গায়ে পাথরে দাগ লেগে লেগে আবরাহার বাচ্চা কুষ্ঠি রোগে ধরে ফেলাই দিল। এলাকার লোক তাকে বাড়ির থেকে বের করে দিল। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই সূরা নাজিল হয় মক্কা নগরে। সূরা নাজিল হয় কোথায়? মক্কা নগরে। এর অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে, কেন নাজিল হয়েছে, কোন কারণে, কোন উদ্দেশ্য। আল্লাহ তাআলা কিছু বোঝার সুযোগ করে দিয়েছে বান্দাদেরকে। ইয়ামানের বাদশা ছিল আবরার। ইনি ইচ্ছা করলো যে আমি বড় কিছু হব। এর আগে ওই দেশের বাদশা ছিল ইউসুফ বিন নেওয়াজ। উনি অনেক দিন পালন করেছে, করার পর যারা ভালোবাসত আল্লাহকে, নবীকে, কালিমা পড়তো, তাদেরকে পোড়ায় পোড়ায় ধ্বংস করে দিত। হঠাৎ করে তারা কিছু লোক এই আযাব থেকে, যারা পোড়া মানুষগুলি, দৌড় শুরু করলো বাঁচার জন্য। আর এক রাষ্ট্র যে বলতেছে, বাদশা নাজ্জাশী আমাদেরকে ইউসুফ বিন নেওয়াজ শেষ করে দিচ্ছে। সেখান বাদশা নাজ্জাশী বলল যে এই ওনার সাথে যুদ্ধ ঘোষণা করতে হবে। সেখান ওই আবরাহার এবং আরবাদ দুইজনকে সেনাপ্রধান বানায় ইউসুফ বিন নেওয়াজকে শেষ করার জন্য যুদ্ধ চালাইল বাদশা নাজ্জাশী। এই যুদ্ধ করতে 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 ইউসুফ বিন নেওয়াজ শেষ হয়ে গেল। সেখানে দুইজন ভাগাভাগি করে আরবাদ এবং আবরার দুইজন ইয়ামানের
ওই সময় আল্লাহ তাআলা সূরা নাযিল করলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম وأرسل عليهم طيرا أبابيل। কাবাঘর ভাঙার জন্য ইয়ামানের বাদশা আবরহর বাদশা নাজাশির কাছে চিঠি দিয়ে একমত কাবাঘর ভাঙার জন্য হাজার হাজার হস্তি বাহিনী পাঠাইছে, হাতি বাহিনী পাঠাইছে। তার ভিতরে মোটা তাজা 8টা হাতি দান করেছে। ওই হাতি যেটা বড় তার নাম ছিল মাহমুদ নাম করে একটা হাতি। ওই হাতির সোয়ার ছিল কি ইয়ামানের বাদশা আবরহর। তার পায়ে শিকল, হাতে শিকল, গলায় শিকল, যে কাবাঘরের পিলার গুলি বেঁধে বেঁধে ধ্বংস করে দেবে। যুদ্ধ করার জন্য রওনা হয়ে গেল। আবরহর ছুটে ছুটে রওনা হয়ে গেল। আস্তে আস্তে এক করে চলতেছে মক্কা মদিনার দিকে। মদিনা কাবাঘর ভেঙে দেবে। যে জায়গা পৃথিবীর মানুষগুলি রওনা হয়, যে জায়গা বান্দাগুলি সিজদা দেয়, জায়গা নবীর কাবা, নবীর ঘর। আবরহর ইয়ামানের বাদশার কাছ থেকে তুমি কাবাঘর রক্ষা করো। ছেলে হারাইলাম কাবাঘর ইবাদত করার জন্য, মেয়ে হারাইলাম কাবাঘর হেফাজতের জন্য, বিবি হারাইলাম, ভাই হারাইলাম। আল্লাহ তুমি এই ইয়ামানের বাদশা আবরহর থেকে তুমি আমাদের কাবাঘরকে হেফাজত করো। মহিলা হাতির
চিকুল ধরে ধরে আব্রাহার বাচ্চা ইয়ামানকে নিয়ে চলছে। নাই যদি না কথা শুনে তাকে কতল করে ফেলবে। হাতিকে ডাক দে বলে, হাতি তুই কি আব্রাহার কথা শুনবি না আমার আল্লাহর কথা শুনবি? বল, তুই আল্লাহর কথা শুনবি না আব্রাহার কথা শুনবি? হাতি মানুষের ভাষা বুঝে ফেলাইছে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হাতি মানুষের ভাষা বুঝে ফেলায়, মানুষ আল্লাহর ভাষা বোঝে না, ঠিক না বে ঠিক? পাখি পাখির ভাষা বোঝে, মানুষ মানুষের ভাষা বোঝে, আল্লাহর ভাষা বুঝতে চাই না, ঠিক না বে ঠিক? কোরআনের মাহফিল বসতে চাই না। ও যুবক ভাই, তোমরা দিনের মাহফিল সাজিয়েছো, কোরআনের মাহফিল সাজিয়েছো, আল্লাহর ভাষা বুঝতে চাও না, কোরআনের মহব্বত তোমাদের দিলে নাই। হাতি হাতির ভাষা বোঝে, পাখি পাখির ভাষা বোঝে, মাসে 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 ভাষা বোঝে। বুড়ি চোখের পানি মহিলা ছেড়ে কাঁদে, ও হাতি তোমার নাম যদি মাহমুদ হয় তবে তুমি কি আল্লাহর ঘর কাবা ঘর ভাঙবা বলো? হাতির চোখে পানি, মহিলার চোখে পানি, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হাতির চোখে পানি, মহিলার চোখে পানি। হঠাৎ করে মহিলা পাহাড়ের গুহায় উঠে দাঁড়ায়, আল্লাহকে ডাক দে বলে, হে জনগণ, হে কাবার এলাকার মানুষ, হে মদিনার মানুষ, হে এলাকার মানুষ, শুনে নাও, শুনে নাও। আয় আয় আয়, কাবাঘর ভাঙ্গার জন্য সৈন্য বাহিনী আব্রাহার রওনা হয়ে গেল। তোমরা সাইডে দাঁড়ায় যাও, কাবাঘরের সাইডে দাঁড়ায় যাও, কাবাঘর যাতে না ভাঙতে পারে আল্লাহর কাছে দোয়া করো। আব্দুল মুতালিবের কাছে কাবাঘরের চাবি, মুতালিবের কাছে যে বলতেছে, হে কাবাঘরের চাবি তোমার হাতে, আব্রাহার বাচ্চা কাবাঘর ভাঙার জন্য এসেছে, কাবাঘরের দরজা খুলে দাও, আমরা চতুর সাইডে ঘিরে রাখি। সুবহানাল্লাহ। মহিলা পাহাড়ের গুহায় উঠে চিৎকার করে ডাকে, আল্লাহ 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 আল্লাহ, হিফাজতের মালিক আল্লাহ তুমি। আব্দুল মুতালিব চাবি দিয়ে কাবাঘরের দরজা খুলে বলে, কাবারে তুই তো আমাদের কাবা, তোর ভিতরে সিজদা দেয়, তোর ভিতরে পৃথিবীর মানুষ রওনা হয়, তোর ভিতরে কত হাজি যায়, কত বান্দা গুলি সিজদা দেয় রে কাবা। আজকে আব্রাহার ইয়ামানের বাচ্চা কাবাঘর ভাঙার জন্য দেখো হাজার হাজার সৈন্য নিয়ে, বাহিনী নিয়ে রওনা হয়ে গেছে। চোখের পানি ছেড়ে কাঁদে হাতি, আর সামনের দিক অগ্রসর হয় না। কাবাঘরের দরজা খুলে দিয়েছে, সাইডে লোকজন দাঁড়ায় গেছে, দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করে, মালিক তুমি হিফাজত করো কাবাঘরকে। আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার পাখি পাঠায় দেশে, সুবহানাল্লাহ। পাখির মুখে সরষের দানার মতো পাথর, পায়ে দুই পায়ে সরষের দানার মতো পাথর গুলি নিয়ে নি আকাশ থেকে জমিনে ছেড়ে দেয়। ও পাখি তোমরা ছেড়ে দাও, বাদ বাকি আমি আল্লাহ বাকি কাজ সেরে দেব। সুবহানাল্লাহ। সমস্ত বাহিনী, সমস্ত হাতির চোখে মুখে পেটে লেগে লেগে সব শেষ হয়ে গেল, সময় মতো সব শেষ। বাচ্চা আব্রাহার একা পড়ে গেল, একা পড়ে গেল, দৌড় শুরু করে দিল, তার দেশের দিকে দৌড় শুরু করে দিল। গায়ে কাপড় নাই, জামা নাই, এলাকায় রওনা হয়ে গেল। যাওয়ার পর এলাকার মানুষ বলে, কোথায় গিয়েছিলে? আমরা জানি তোমরা আল্লাহর কাবাঘর ভাঙ্গার জন্য গিয়েছিলে, তোমার বাহিনী কোথায় গেল? চোখের পানি ছেড়ে কাঁদে, আর তার গায়ে পাথরে দাগ লেগে লেগে আব্রাহার বাচ্চা কুষ্টি রোগে ধরে ফেলাই দিল। এলাকার লোক তাকে বাড়ির থেকে বের করে দিল। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ।
জায়গা কোথায় হলো এ মুসলমান ইমানদার, হে যুবক ভাই ও পর্দার ভিতরে মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, আজকে নামাজ নাই, রোজা নাই, রজব মাস, শাবান মাস চলছে, রমজান মাস। এই মাসে নামাজ পড়বো, আল্লাহকে রাখবো, আল্লাহর হুকুম আদায় করবার দরকার আছে কি নাই বলো? রমজান মাস সামনে আমাদের এসে গেল, রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে, আল্লাহকে সন্তুষ্ট করা লাগবে, লাগবে কিনা বলো? এই রোজার মাস কয়েকদিনের মধ্যেই আমাদের তারাবি শুরু হয়ে যাবে, রোজা পালন করা লাগবে, ঠিক না বেঠিক? কত ভাই রোজা থাকতে চায় না, ওই মাসটা কত দামি, ওই মাসের মানুষগুলি কত দামি। আল্লাহ বলেন ওই মাসে আমি বান্দার গুনাহ মাফ করে দিই, ওই মাসে আমি বান্দার গুনাহ মাফ করে দিই, আমি জান্নাতের দরজা আমি খুলে রাখি, সুবহানাল্লাহ। সেই মাস কই? সামনে। এই রোজার মাস নিয়ে তো আমরা আলোচনা, এই মাহফিল দেওয়া হয়েছে যাতে এই জায়গাতেই আমরা সামনের দিক অগ্রসর হতে পারি, ঠিক না বেঠিক? এর জন্যই আমরা মাহফিল দিয়েছি। কয়টা পর্যন্ত? 45 আজান হচ্ছে। তাহলে এই রোজার মাসে আমরা রোজা রাখবো। শেষ বেলায় আবরাহার বাদশার গায়ে রোগ জমে গেল, রোগ জমে গেল, ডাস্টবিনে তার স্থান জায়গা হয়ে গেল। এর জন্য বাবারে, ও যুবক ভাই ও মা বোনেরা, চতুর্থ সাইডে মানুষ ঘুরে বেড়ায়, মাহফিল ভিতরে লোক নাই, ঠিক না বেঠিক? কোথায় গেল জীবন, কোথায় গেল সমাজ, কোথায় গেল ধর্ম? যেখানে বসলি সব হয়, গুনাহ মাফ হয়ে যায়, সেই জায়গা বসতে চাই না। যে জায়গা গুনাহ হয় সেই জায়গা আমার আড্ডারে মুসলমান। ওই সময় সুরাফিল নাজিল করে বললাম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ তাআলা ওই সময় এই সূরা নাজিল করে তাদের হস্তি বাহিনীগুলি ধ্বংস করে দিলেন। কে দেয়? পারে কে? পারে না? আল্লাহ পারে না? সব কিছুর মালিক আল্লাহ। সেই মালিক আছে কি নাই? সে আল্লাহ আছে কি নাই? তা সেই আল্লাহকে আমরা চিনতে চাই না, বুঝতে চাই না, মানতে চাই না। নবীকে পালন করতে চাই না, মানতে চাই না, বুঝতে চাই না যে নবী আমার নবী, আপনার নবী। এর জন্য এই রোজার মাসে, রহমতের মাসে, বরকতের মাসে, নাজাতের মাসে আপনারা সুন্দর পরিবেশে মাহফিল দিয়েছেন। কত মানুষ ছিল, কত মানুষ পারিবারিক গোরস্থানে, কেন্দ্র গোরস্থানে ঘুমায় আছে। তাদের জন্য আলেম ওলামা, আল ওলামা, রাসাতুল আম্বিয়া তারা দোয়া করবে। হায় হায় রে, এই রমজান মাসে তারা তারাবি পড়েছে, তারা ইফতারি করেছে, জামাতে নামাজ আদায় করেছে, তারা আজকে কবরে ঘুমায় আছে। তাদের জন্য দোয়া করা হবে যে আল্লাহ তুমি আবার সুস্থ রেখে যেন পুরা রোজার মাসে আমি রোজা পালন করতে পারি, পুরোটা আমি রোজা থাকতে পারি। মা বোনেরা তারাও যাতে সুন্দর পরিবেশে যাতে রোজা রাখতে পারে সেই তৌফিক দান করুন। কি কয়টা রাখবো রোজা? রোজা কয়টা রাখবো? পুরা মাসে শুরুর থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ রাখবো তো ইনশাল্লাহ। ছেলেদেরকে বলবো, বাজান আর রোজা ছাড়িস না, কতই না খালি, কত জিনিসপাতি খালি, রোজার মাসটা মুখ বন্ধ করে ফেল। তাহলে সন্তানের জন্য বাপের হক আদায় হয়ে যাবে। বাপ যদি সন্তানকে বলে, বাজান আর কিছু খাস নি, তুই যে রোজা রাখ, এই বছর থেকে শুরু কর, অভ্যেস কর, পালন কর, যদি তোর মৃত্যু হয় আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এর জন্য কয়টা রোজা রাখবো? রমজান মাসে কয়টা রোজা? 30টা রোজা, তারাবির নামাজ 20 রাকাত। কয় রাকাত? 10 রাকাতের পরে আর মুসল্লি পাওয়া যাবে না, ইমাম আর মুয়াজ্জিন। 10 রাকাতের পরে আর মসজিদ খালি হয়ে যাবে, নতুন মুসল্লির ঠেলাই পুরন মুসল্লি বাই রোডে চলবে।
নতুন মুসল্লির ঠেলায় পাওয়া যাবে না। এই জন্য রমজান মাসে আল্লাহ তাআলা আমাদের বিশাল একটা সম্পদ দিয়েছেন। কত মানুষ অসুস্থ থাকবে এই রমজান মাসে, তাদের জন্য দোয়া করা হবে। হে আল্লাহ, তুমি এই নড়িয়াটি গ্রামবাসীকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। এই নড়িয়াটির মাহফিল তুমি কবুল করে নাও। যুবকদেরকে গুনাহ থেকে হেফাজত করো, আপাত বিপাদ বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ, যত মুরব্বীরা আছে তাদের হায়াত বাড়া দাও, কঠিন রোগের থেকে শিফা দান করে দাও। এই রমজান মাসে ইমাম সাহেবরা দোয়া করবে, খতমে তারাবি পড়বে, ছাপের সাহেবরা দোয়া করবে, ইফতারি সামনে নিয়ে দোয়া করবে। বিশাল একটা ফজিলতের সময়। এই সময়টা আমরা কাজে লাগাবো। 11টা মাস আমরা ব্যয় করে ফেললাম। 11টা মাস আমরা সময় ব্যয় করেছি গুনার কাজে, ভালো কাজে, মন্দ কাজ দিয়ে আমরা 11টা মাস পেয়ে আমরা চলেছি। অথচ রোজার মাসটা বড় একটা নাজাতের মাস। রোজার মাস এমন একটা মাস যে মাসে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দ্বিগুণ সওয়াব দেয়। সুবহানাল্লাহ, দ্বিগুণ সওয়াব দেয়। এই সব কাদের জন্য? পশু পাখির জন্য না, গরুর জন্য না, ছাগলের জন্য, মানুষের জন্য। এই মানুষকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে, এই মানুষকে আবার জাহান্নামে দেবে। দুনিয়ার শান্তি ও অশান্তি নিয়েই দুনিয়াতে চলতে হয়। আর জান্নাতের ভিতরে শান্তি আর শান্তি, কোনো অশান্তির জায়গা নেই। জাহান্নামে খালি অশান্তি আর অশান্তি। জাহান্নাম, দুনিয়া যেমন শান্তি আর অশান্তি দুইটাই আছে, আর জান্নাত হলো আরামের জায়গা, কোনো অশান্তির বালাই নেই, খালি শান্তি আর শান্তি। এই জান্নাত আমরা চাই না ভাই, জান্নাত আমরা চাই। আর জাহান্নাম হলো এমন একটা কঠিন জায়গা, এই জাহান্নামের ভিতরে অশান্তি আর অশান্তি, মরণই নেই, মরণ হবেই না। অশান্তি, মানুষ মরতেই চাবে না, জাহান্নামে মরবে না। আর জান্নাতে, জান্নাত এমন একটা জায়গা, যুবক হয়ে থাকবে চিরদিন, অনন্ত অসীম, চিরদিন যুবক হয়ে থাকবে, চিরদিন যুবক হয়ে থাকবে জান্নাতের ভিতরে। চেহারা কি দেবে আল্লাহ তাআলা? সেই চেহারা দেবে। মানুষ কিছু হবে না, বুড়ো হবে না, কোনো একবার চুল দাড়ি পাকবে না, একবার তরুণ যুবক হয়ে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। এজন্য আমরা জান্নাতের বড় আশা নিয়ে আমরা বসে আছি। সেই কলিজা ভরা ব্যথা, আল্লাহকে পাওয়ার জন্য জান্নাতের আশায় আমরা এই মাঠে ময়দানে বিশাল কোরআনের মাহফিল আপনারা দিয়েছেন। আফসোস, কোথায় গেল সেই যুবকরা? পরামর্শ বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে সুন্দর প্যান্ডেল, মাইকিং, পোস্টার করেছেন, এলাকায় ছড়াইছেন, দাওয়াত পৌঁছাইছেন। আজকে সেই মানুষ কই? কোথায় গেল? ডাইনে তাকালি, বামে তাকালি, পর্দা, লাইট, আলো, বাইরে গেলি আর মানুষ, আর মানুষ, বেগুন মানুষ প্রবেশ করতেছে, চলতেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ।